হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছে। আচ্ছা, রেস্টুরেন্টে না গিয়ে যদি রেস্টুরেন্ট স্টাইলের এইরকম মজাদার চিকেন ফ্রাইড রাইস বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয়? তাই আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেললাম মজাদার এই চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য ফার্স্টেই আমি এখানে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আসি চিকেনের কথায়। চিকেনটাতে প্রথমেই আমি গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখি। আপনারা চাইলে চিকেনটা ম্যারিনেট করার সময় এখানে লেবুর রস কিংবা ভিনেগারও ব্যবহার করতে পারেন। এতে করে মাংসটা আরো জুসি হবে। সেম প্রসেসে আমি একটি ডিমকেও এখানে ফেটিয়ে নিয়েছি ভালো মতো। ডিমটাকে ফেটিয়ে এখানে অপেক্ষা করার প্রয়োজন নেই, আপনারা চাইলে ডিমটা সাথে সাথেই ভেজে নিতে পারেন। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি সবজিগুলোকে কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা প্রথমেই খেয়াল করলে দেখতে পাবেন। এবার আসি চিকেন ফ্রাইড রাইসের রাইসটা রান্না করার পদ্ধতির ক্ষেত্রে। এখানে চাউলটাকে আমি 1 টেবিল চামচ সাদা তেলের সাহায্যে প্রথমে 50% কুক করে নিই। 50% কুক হয়ে আসার পর চাউলটাকে আমি এখানে জল ঝারিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিই। এতে করে রান্না করা চালটা আপনার ঝরঝরে থাকবে। অপরদিকে একটি প্যানে সাদা তেল গরম করে এখানে আগে থেকে ফেটে রাখা ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে ফ্রাইড রাইসের জন্য ডিমটাকে অবশ্যই কুচি করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই সময় মিডিয়াম আঁচে রাখলেই হবে। ডিম ভাজার পর এবার আমার চিকেনটাকে কুক করার পালা। চিকেনটা কুক করার ক্ষেত্রে এখানে কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনটাকে হাফ কুক করে নেওয়ার পর এইখানে রসুন এবং আদা কুচিটা ব্যবহার করব। আমি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। ফাইনালি এবার আসি সবজিগুলো কুক করার পদ্ধতিতে। ফার্স্টেই আমি প্যানে সাদা তেল গরম করে এইখানে একে একে গাজর, ফুলকপি এবং কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে হালকা একটু লবণ দিয়ে নেড়েচেড়ে ভালো মতো 50%-এর মতো কুক করে নেব। 50% কুক করা হয়ে গেলে এখানে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আরো 30% কুক করে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। এরপর ভেজিটেবলটা 80% কুক হয়ে গেলে আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা রাইসটা এর সাথে অ্যাড করে নিয়ে এতে গোলমরিচ গুঁড়ো, টমেটো সস এবং ডার্ক সয়া সস দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নেব। যেহেতু সসে লবণের ব্যবহার আছে সেক্ষেত্রে আপনাকে বাড়তি লবণ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আমি এতে আগে থেকে ভেজে রাখা ডিম এবং চিকেনটা অ্যাড করে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। আগে তো 80% করে নিয়েছিলাম আর এখানে বাকি 20%টাও হয়ে যাবে। সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে 2 মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায়ে অন্তত একবার হলেও ট্রাই করুন এই মজাদার চিকেন ফ্রাইড রাইসটি। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।